জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্বের ধারাবাহিকতায় আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত চ্যাপ্টার 2 সেট ও ফাংশন এর অনুশীলন 2.1 এর উপর আলোচনা করব। আশা করি তোমরা পূর্বের আলোচনাগুলো দেখেছো। এখন আমরা আজকের 2.1 শেষ করব আজকের এই এপিসোডের মাধ্যমে। তো দেখি আজকে আমরা কোনটা কোনটা নিয়ে আলোচনা করব। একটু আমরা সিলেবাস কন্টেন্টে যাই। তো নবম দশম শ্রেণী আমি পূর্বেই বলেছি আজকের আমাদের এই 2026 শিক্ষাবর্ষের নতুন সিলেবাস অনুযায়ী অনুশীলনে 2.1। তো এখানে পূর্বে আলোচনা করেছিলাম আমরা। আজকে আমরা আলোচনা করব 8 নাম্বার, 8-এর গ। আমি মোটামুটি প্রত্যেকটা নিয়মেরই একটা দুইটা করে দেখিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা পুরো চ্যাপ্টারটা কাভার করতে পারো। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, কোনো স্পেসিফিক কোনো প্রবলেম নিয়ে, তোমরা কমেন্টে করতে পারো। তাহলে আমি এটার একটা ভিডিও বানিয়ে তোমাদের আপলোড করে দেব। আর যদি কেউ তোমরা লাইভ ক্লাস করতে চাও, তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি শিডিউল দিয়ে দেবো তোমাদের। তো 8 নম্বরে গতে আছে পি সমান 357, কিউ সমান আছে 57, আর আর সমান বলছে পি বাদ কিউ। এখানে ব্যাকস্ল্যাশ মিট, এটা বাদ, মাইনাস পি মাইনাস কিউ। আর এর মান হচ্ছে তাহলে পি মাইনাস কিউ হলে বলছে এখানে পি ইউনিয়ন কিউ গুণন আর নির্ণয় করো, অর্থাৎ পি ইউনিয়ন কি এর সাথে আর গুণ করতে হবে। তাহলে আমরা এটা করতে গেলে দেখতেছি আমাদের প্রথমে পি আর কিউ এর ইউনিয়ন করতে হবে, আর আরটা বের করতে হবে, কারণ আরটা দেওয়া নাই। তাহলে এই দুইটা জিনিস করার পরে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে সমাধান তাহলে কি কি দেওয়া আছে আমাদের? পি সমান দেওয়া আছে 3, 5, 7, কিউ সমান দেওয়া আছে 5, 7, আর আর সমান বলছে পি বাই কিউ। তাহলে আর সমান কি হবে? পি 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 ব্যাকস্ল্যাশ কিউ বা পি বাদ কিউ সমান সমান হবে, আগে পিটা লিখলাম আমরা, পি আছে কি 3, 5, 7, তারপরে আমরা বাদ চিহ্ন দিলাম, আর কিউ সমান হচ্ছে 5, 7। তার মানে কি, আমি পি থেকে কিউ বাদ দেবো, তাহলে 5 আর 7 কমন আছে, এই শুধু এই দুইটা বাদ যাবে। তাহলে শুধু থাকলো 3, অর্থাৎ আর এর মান পাওয়া গেল 3। কারণ আর সমানই বলছে পি বাদ কিউ, আর পি বাদ কিউ সমানে আমরা পেলাম 3। সুতরাং আর সমান 3। তাহলে পি ইউনিয়ন কিউ বের করি আমরা। এখন পি ইউনিয়ন কিউ সমান হবে, পি এর মান পি সমান হলো 3, 5, 7, ইউনিয়ন চিহ্ন, কিউ সমান 5, 7 আমরা তুলে নিলাম এখানে। তাহলে ইউনিয়ন করলে কি, কমন প্লাস আনকমন, কমন প্লাস আনকমন উভয়ের মধ্যে। তাহলে 3, 5, 7, এখানে আছে 5, 7, তা আমরা দেখছি 3, 5, 7 নিলে পরে আমাদের হয়ে যাচ্ছে কমন। এখানে কমন হচ্ছে 5, 7 আর আনকমন 3। তাহলে 3, 5, 7 নিলাম, তাহলে পি ইউনিয়ন কিউ পেলাম আমরা 3, 5, 7। তা আমাদের প্রশ্ন অনুযায়ী গুণ করতে বলছিল, আমাদের প্রশ্নের বলছিল যে পি ইউনিয়ন কিউ গুণ আর। তাহলে পি ইউনিয়ন কিউ সমান আমরা পেয়ে গেলাম হলো 3, 5, 7। তাহলে পি ইউনিয়ন কিউ এর মানটা বসায় নিলাম আমরা 3, 5, 7। এখানে আমরা একটু ব্র্যাকেটটা দিয়ে নিই, তাহলে আরো সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ, তাহলে পি ইউনিয়ন কিউ পেলাম আমরা 3, 5, 7, এখানে বসিয়ে নিলাম। তারপর গুণ চিহ্ন, আর সমান আগে বের করেছি আমরা 3, এখানে বসিয়ে নিলাম। তাহলে গুণ করলে কি হবে? আমরা গুণ করার নিয়ম জানি, প্রথমেরটা নিয়ম নিব, দ্বিতীয়টার সবটাতে। দ্বিতীয়টার সবটা বলতে এখানে দ্বিতীয়টাতে আছে একটা শুধু 3, তার মানে 3-এর সাথে 3 একটা জোড়া, 5-এর সাথে 3 একটা জোড়া, একটা 7-এর সাথে 3 একটা জোড়া। এই গোটাটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলে হয়ে গেল। তাহলে এটা আমরা গুণফল বের করে নিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা 10 নম্বরটা নিয়ে কথা বলবো। 10 নম্বর প্রবলেমে বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা বলতে আমরা বুঝি পূর্ণ সংখ্যা একের বড়, পূর্ণ সংখ্যা একের বড়, 1, 2, 3 এরকম এন পর্যন্ত। তাহলে বলতে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। তাহলে এইখানে শর্তটা আমাদের কি? শর্তটা হলো যে 346 এবং 556-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকতে হবে।
তো আমরা জানি এটা খুব কমন যে কোনো ইয়ে যখন ভাগশেষ যেটা থাকে তার চেয়ে ভাগফল বড় হলে অবশিষ্ট থাকে। খুব সিম্পল। যেমন আমি যদি 5 দিয়ে 22কে ভাগ করি, তাহলে 4 × 5 = 20। 4 × 5 = 20। তাহলে আমার এখানে বিয়োগফল কত থাকলো? 2। এটাই ভাগশেষ। কেন ভাগশেষ 2 থাকলো? কারণ 5 হচ্ছে 2-এর চেয়ে বড়। 5 হচ্ছে 2-এর চেয়ে বড়। এখন 2 অবশিষ্ট থাকলো, অর্থাৎ 5 2-এর মধ্যে যাচ্ছে না। তার মানে কি, এখানে যদি পূর্ণ সংখ্যার চিন্তা করি আমাদের এই প্রবলেমের মতো, তার মানে কি 5, এখানে যদি 22 থাকে 2 অবশিষ্ট থাকবে। 23 থাকলে এখানে যদি 23 হয় 3 অবশিষ্ট থাকবে। যদি 24 হয় 4 অবশিষ্ট থাকবে। কিন্তু যদি 25 হয় তাহলে 5 5 25 মিলে যাবে, কোনো অবশিষ্ট থাকবে না। অর্থাৎ আমরা জানি অবশিষ্ট থাকে তখনই যখন এই পুরোটা যায় না, বাড়তিটা থাকে, অর্থাৎ এটার চেয়ে ছোট হয় ভাগশেষ, এটার চেয়ে বিয়োগফলটা ছোট হয়, তখন অবশিষ্ট থাকে। তাহলে এইখানে আমাদের বুঝতে হবে যে যদি 31 অবশিষ্ট রাখতে হয় এখানে 2-এর মতো, তাহলে বুঝতে হবে যে যেটা দিয়ে ভাগ করব সেটা অবশ্যই 31-এর বড় হতে হবে, সেটা অবশ্যই 31-এর বড় হতে হবে। এইটা আমরা বুঝতে পারছি। তাহলে আমরা প্রশ্ন অনুপাতে আমরা যদি একটু ভালো করে কেয়ারফুলি দেখি এখানে, তাহলে সেটটা কি হবে? তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, সেই সংখ্যা অবশ্যই 31 অপেক্ষা বড় হতে হবে, কারণ তাছাড়া 31 অবশিষ্ট থাকবে না। যদি 31-এর চেয়ে ছোট হয় তাহলে তো ওর মধ্যে আরেকবার যাবে, যে ভাগশেষ কমে যাবে। তাহলে 31-এর চেয়ে অবশ্যই সংখ্যাটা বড় হতে হবে, যেটা দিয়ে ভাগ করব আমরা, প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্তটা কি? 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি থাকতে হবে? 31 অবশিষ্ট। তাহলে মানে কি, ওই সংখ্যাটা অবশ্যই 31-এর থেকে বিয়োগ করলে 315। তার মানে 346 থেকে 31 যখন আমি বাদ দিলাম, ঠিক আগেরটার মতো, যখন আমি 22কে 5 দিয়ে ভাগ করলাম 20 হলো, 2 অবশিষ্ট থাকলো। তার মানে 22 থেকে 2 বাদ দিলে কত হয়? 20। তার মানে 20টা পূর্ণ সংখ্যা, যেটা মিলে যাচ্ছে ভাগফল, কোনো অবশিষ্ট থাকতেছে না। অর্থাৎ 22 - 2 এখানেও এরকম। তাহলে 346 থেকে 31 বিয়োগ, 346 থেকে 31 বিয়োগ দিলে হয় 315। আবার 556 থেকে 31 বিয়োগ দিলে 525। তার মানে কি, সংখ্যাটা হতে হবে, যেহেতু উভয় সংখ্যা দুইটাকে ভাগ করতে হবে, তাহলে দুইটার মধ্যে সাধারণ গুণনীয়ক হবে এই 315 এবং 525-এর মধ্যে। এবং সংখ্যাটা দুইটা শর্ত, একটা হলো 31-এর বড় হবে এবং 315 এবং 525 এর সাধারণ গুণনীয়ক হবে। তা আমরা এখানে প্রথমে ধরে নিলাম যে 315, অর্থাৎ 31, 346 থেকে 315, তাহলে 315-র গুণনীয়কের সেট হচ্ছে এ, আর 525-এর গুণনীয়কের সেট হচ্ছে বি। তাহলে আমরা এই যে গুণনীয়কগুলো বের করলাম, 315 সমান 1 × 315, 3 × 105, 5 × 63, 7 × 45, 9 × 35, 15 × 21, অর্থাৎ জোড়া জোড়া, এগুলো সব গুণ করলে 315 হবে, প্রত্যেকটা জোড়া যদি গুণ করি। তাহলে এখানে আর বি ঠিক একইভাবে 525-কে করলে এইভাবে পাওয়া গেল। তাহলে এ সেট কি হবে? এ সেট অবশ্যই আমরা বলেছি যে এটা গুণনীয়ক হবে, এগুলো সব গুণনীয়ক কিন্তু 1 3, এই যেমন 315-এর গুণনীয়ক 1 3 5 7 9, 21 35 45 63 105 315, সবগুলো এর গুণনীয়ক। কিন্তু আমাদের শর্ত অনুযায়ী গুণনীয়কটা হতে হবে 31-এর বড়। তাহলে 31-এর বড় কোনটা কোনটা আছে? এই 315-র মধ্যে আমরা দেখতেছি 35 থেকে শুরু, তাহলে 35 45 63 105 315। তাহলে এ সেট ধরলাম যে ওই 315-এর গুণনীয়কের সেট, যেটা 31 অপেক্ষা বড়। আর বি সেটও ঠিক একইভাবে। তাহলে বি সেটের যদি দেখি আমরা, এর গুণনীয়ক হচ্ছে 1 3 5 7 15 21 25 35 75 105 175 525। তাহলে আমাদের শর্ত অনুযায়ী 31-এর বড় হতে হবে, তার মানে 35 থেকে শুরু এখানে। তাহলে 35 75 105 175 525, এটা হলো বি সেট। এখন হচ্ছে দুইটার মধ্যে কমন থাকতে হবে, কারণ দুইটা দ্বারাই ভাগ করতে হবে। তো আমরা দেখতেছি 35, এখানে যদি আমরা এ ইন্টারসেকশন বি করতে হবে, অর্থাৎ এই দুইটা সেটের মধ্যে যে কটা কমন আছে সে কটা নিয়েই হবে ওই সেটটা। তাহলে 35 45 63 105 35 এ সেট নিলাম, ইন্টারসেকশন দিলাম, বি সেট নিলাম। এর মধ্যে কমন কি আছে? আমরা দেখতেছি শুধু 35 আর 105 কমন আছে। অর্থাৎ
এই 35, 45, 63, 105, 315 এই কটা দিয়ে শুধু এই 315কে ভাগ করলে 31 অপেক্ষা বড় হবে। আর বিতে আছে 35, 75, 75, 105, 175, 525, এগুলো দিয়ে যদি ভাগ করি, এগুলো আমরা ভাগফল 31 অপেক্ষা বড় হবে। অবশিষ্ট 31 অপেক্ষা বড় হবে, 31 বা তার বড় হবে। তাহলে কমন কি? দুইটাকে কোনটা দিয়ে ভাগ করলে হবে? যে দুইটার মধ্যে কমন আছে। তাহলে 35 এখানে আছে আর 105 এই দুইটার মধ্যে আছে। তাহলে নির্ণয় সেট হবে এ ইন্টারসেকশন বি সমান 35, 105। অর্থাৎ আমরা কি করলাম, প্রথমে হচ্ছে 346, দুইটা সংখ্যা দেওয়া আছে 346 আর 556। এখান থেকে প্রথমে যেহেতু 31 অপেক্ষা বড় বলছে, তাহলে দুইটার থেকে 31 বিয়োগ করলাম। বিয়োগ করার পরে বিয়োগ ফলের বিয়োগফলকে আমরা গুণনীয়কের সেট করলাম দুইটারই। করার পর এই গুণনীয়কগুলোর মধ্যে 35 অপেক্ষা বড় এই কটা শুধু নিলাম। এ সেট ধরলাম 315টা, আর বি সেট ধরলাম 525। তো শুধু 31 অপেক্ষা বড়গুলো আমরা এ সেটে নিলাম, আবার ঠিক বি সেটে 31 অপেক্ষা বড়গুলো নিলাম। নেওয়ার পরে খালি দুইটার মধ্যে কমন কোনটা আছে সেইটা নিলেই আমাদের এসে উত্তর হয়ে গেল। এটাই সেট। আচ্ছা, এবার 11 নম্বর প্রশ্ন। যে কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। দুইটি খেলাই পছন্দ করে এইরূপ শিক্ষার্থীর সংখ্যা 10। তাহলে কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না তা ভেন চিত্রের সাহায্যে নির্ণয় করো। তো ভেন চিত্রে যাওয়ার আগে আমি এখানে যদিও শুধু ভেন চিত্রটা করলে হয়, কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি গোটা অঙ্কটা একটু করে দেখাচ্ছি, যাতে করে দুইটা তুমি কম্পেয়ার করে বুঝতে পারো। পরীক্ষার সময় শুধু ভেন চিত্রটা দেখালেই হবে। তো এইখানে কি খেয়াল করে দেখি, আমাদের মোট ছাত্র সংখ্যা কত? 30 জন। তো ইউনিভার্সাল সেট বলতে আমরা বুঝি যে সেটে সব উপাদান থাকে। তাই 30 জন। তাহলে মোট কতজন শিক্ষার্থীর মধ্যে গবেষণাটা চালানো হয়েছে? 30 জন। তাহলে ইউ, নাম্বার অফ ইউ, অর্থাৎ ইউনিভার্সাল সার্বিক সেটের উপাদান হচ্ছে 30। আর এফ সেট ধরলাম ফুটবল পছন্দ করার সংখ্যা, আর সি হলো ক্রিকেট। তাহলে এফ নাম এন দিয়েছি কেন? নাম্বার, অর্থাৎ এখানে সংখ্যা দেওয়া আছে এই জন্য এন ব্যবহার করছে, কোনো উপাদান দেওয়া নাই, নাম্বার। অর্থাৎ সার্বিক সেটের টোটাল সংখ্যা হচ্ছে 30। ফুটবল দেখে এমন সংখ্যা হচ্ছে 20 জন। ক্রিকেট পছন্দ করে এমন সংখ্যা 15 জন। আর এফ ইন্টারসেকশন সি, অর্থাৎ ফুটবল এবং ক্রিকেট দুটাই পছন্দ করে এরকম সংখ্যা হচ্ছে 10 জন। আমরা সেটটা প্রশ্ন অনুযায়ী সাজিয়ে নিলাম, অর্থাৎ সার্বিক সেট সদস্য 30 জন, ফুটবল পছন্দ করে এরকম সদস্য 20 জন, ক্রিকেট পছন্দ করে এরকম সদস্য 15 জন, আর দুইটা খেলায় ফুটবল এবং ক্রিকেট পছন্দ করে এরকম সংখ্যা 2 জন, প্রশ্ন অনুযায়ী 10 জন। তাহলে আমরা জানি ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে কমন আনকমন। অর্থাৎ আমি যদি এফ ইউনিয়ন সি ধরি, তার মানে যে সংখ্যাটা বেরোবে এটা হয় ফুটবল পছন্দ করে, অথবা ক্রিকেট পছন্দ করে, অথবা দুইটাই পছন্দ করে। তা আমরা জানি নাম্বার অফ এফ ইউনিয়ন সি সমান হবে নাম্বার অফ এফ প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি। এটা সূত্র। আমি একটু দেখাও দিতে পারি এখানে আসলে কিভাবে হয়, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে। সে মনে করো এ সমান 1, 2, 3, বি সমান 2, 3। তাহলে এ ইউনিয়ন বি সমান কি? এ ইউনিয়ন বি সমান আমরা কমন ইউনিয়ন আনকমন, তার মানে 1, 2, 3 হবে। তার মানে কি ব্যাপারটা এরকম দেখো, এ বি সমান হলে এ আগে নিব আমি 1, 2, 3, 1, 2, 3। তারপরে কি করব? ইউনিয়ন বি কত? 2, 3, এ ইউনিয়ন বি। এখানে আসলে আমাদের এটা সমান কি? 1, 2, 3। তো এটা কিভাবে পাইলাম আমি এই জিনিসটা দেখাবো। এটা তো আমাদের এ ইউনিয়ন বি সমান। এখন এখানে যদি আমি এইভাবে করি, জিনিসটা একটু খেয়াল করো। কি করলাম? এ সমান কি আছে? 1, 2, 3, এ নিলাম। এই যে আমাদের ফর্মুলা কি,
এ প্লাস বি, তারপরে কমন মাইনাস, তাহলে এ 1 2 3 নিলাম, তারপরে বি নিব। এখানে বি বলতে 2 3 আমি নিলাম, 2 3 নিলাম, মাইনাস এবার কি দিব, এই যে আমাদের সূত্র অনুযায়ী এফ সি, অর্থাৎ আমি এটুকু এলো এ সেট, এইটুকু বি সেট, তাহলে এ আর এই যে এখানে এ আর বি নিলাম, মাইনাস কি দিব, কমনটা, কমন কি কি আছে এখানে, 2 আর 3, এইটুকু কমন নিলে দেখো এই 2 3, এই 2 3 কাটা, তাহলে কি থাকলো এখানে 1 2 3, 1 2 3 ইউনিয়ন করলে 1 2 3, এটাই আমরা ফর্মুলাতে লিখছি যে এফ ইউনিয়ন সি সমান হবে নাম্বার অফ এফ প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি। তাহলে প্রশ্ন অনুযায়ী দেখো, প্রশ্ন অনুযায়ী আমাদের মানটা দিই, আমাদের ফুটবল পছন্দ করে 20 জন, আমরা এন এফ এর মান বসালাম 20, ক্রিকেট পছন্দ করে 15 জন বসালাম, আর উভয় খেলা পছন্দ করে 10 জন, এটা বিয়োগ করলাম, তাহলে যোগ এই 20 আর 15 যোগ করলে কত হয় 35, ওখান থেকে 10 বাদ দিলে 25। তাহলে এই 25 জন কি পেলাম, এই 25 জন কোনো না কোনো খেলা পছন্দ করে, হয় ক্রিকেট করে, নাই ফুটবল করে, নাহলে দুটাই করে। তাহলে কোনো খেলাই পছন্দ করে না এমন সংখ্যা কি হবে, আমরা জানি এটাকে হলো কমপ্লিমেন্ট করতে হয়, এফ ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, অর্থাৎ এই 25 জন হলো কোনো না কোনো খেলা পছন্দ করে, হয় ক্রিকেট করে, নাহলে ফুটবল খেলে, নাহলে দুটাই করে। তাহলে কোনো খেলাই পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা হবে এফ ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। তাহলে এটার সূত্র আমরা জানি নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এফ ইউনিয়ন সি। তাহলে নাম্বার অফ ইউ হলো আমাদের 30 জন, 30 থেকে আরে আমরা এই যে বের করলাম এফ ইউনিয়ন সি 25 জন, তাহলে বাদ দিলে 5, এই 5 জন কোনো খেলাই পছন্দ করে না, আর এই 25 জন কোনো না কোনো খেলা পছন্দ করে, হয় ফুটবল, না হলে ক্রিকেট, না হলে দুইটাই। আচ্ছা, এখন আমরা ভেন চিত্রে যদি দেখাই, খেয়াল করে দেখো, তাহলে মোট শিক্ষার্থী 30 জন, এই গোটাটা এই বক্স রেক্টেঙ্গুলার বক্সটা সমান 30, এই গোটা রেক্টেঙ্গুলার বক্সটা সমান 30। আচ্ছা, এফ ফুটবল পছন্দ করে কয়জন, 20 জন, খেয়াল করে দেখো এই 10 জন হলো উভয় খেলা পছন্দ করে, আর শুধু ফুটবল করে এই 10 জন, তাহলে এই 10 আর 10 যোগ করলে দেখো এটা হলো এটা এই গোটাটা হচ্ছে এফ সেট ফুটবল খেলা। তাহলে ফুটবল কতজন পছন্দ করে, 20 জন, আর ক্রিকেট কতজন পছন্দ করে, 15 জন, তাহলে 15 জন, তাহলে 10 জন উভয় খেলার মধ্যে আছে, তাহলে 5 জন আছে শুধু ক্রিকেট। তাহলে এই 10 জন শুধুমাত্র এরা ফুটবল পছন্দ করে, আর এই মাঝের 10 জন এরা ফুটবলও পছন্দ করে, ক্রিকেটও করে, উভয়ই করে, আর এই 5 জন হচ্ছে শুধু ক্রিকেট করে। তাহলে কতজন কোনোটাই পছন্দ করে না, আমরা দেখতে পাচ্ছি যে এই 10 10 20 আর 5, 25 জন কোনো না কোনো খেলা পছন্দ করে, 10 জন হলে এই 10 জন শুধু ফুটবল, এই 10 জন উভয়ে, আর এই 5 জন শুধু ক্রিকেট, তার মানে এই 25 জন কোনো না কোনো খেলা পছন্দ করে, আর টোটাল তাহলে 30 জন ছিল, তাহলে 30 থেকে 25 বাদ দিলে 5, তার মানে এই যে আমাদের ডায়াগ্রাম আমরা দেখালাম যে 5 জন হচ্ছে কোনো না কোনো মানে কোনো খেলায়, এখানে আমরা অবশ্যই এই বাইরে একটা 5 লিখে দিতে পারি, 1 সেকেন্ড, তাহলে আর একটু তোমাদের ক্লিয়ার হবে। হোপফুলি ইনসার্ট টেক্সট, আমি একটু কমিয়ে দিই। সরি, এটা আসলে এখানে আগে সিলেক্ট করতে হবে, হ্যাঁ, এই জায়গাতে রেখে, তার মানে আমি এখানে লিখে দিতে পারি, অসুবিধা নেই, এই 5। অর্থাৎ খেয়াল করে দেখো এখানে এই 10 জন ফুটবল, এই 10 জন উভয় খেলা, এই 5 জন শুধু ক্রিকেট, আর এই 5 জন কোনোটাই পছন্দ করে না, এই ফুটবলের মধ্যেও নাই, ক্রিকেটের মধ্যে নাই, বাইরে। তার মানে আমাদের এটাই জানতে চেয়েছিল যে কোনো খেলায় পছন্দ করে না এরকম শিক্ষার্থীর সংখ্যা কত, এটা হলো 5, এই টোটালটা মিলে দেখো 35, 10 10 20 আর 5 25, আর 5 30, টোটালটা মিলে তো এই 30, কারণ টোটাল শিক্ষার্থীর সংখ্যা 30 জন।
এই ছিল আমাদের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো সেটের এই 2.1। নেক্সট আমরা 2.2 নিয়ে আলোচনা করব। এরপরে আর যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাকে কমেন্টে ইয়ে করতে পারো, তাহলে আমি তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই লেকচার। আশা করি এটা তোমাদের উপকারে আসবে। থ্যাংক ইউ। আবার দেখা হবে। থ্যাংক ইউ।